তিন রাতে একই ধরনের স্বপ্ন। আজকে আমরা জানব কুরবানির ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে অর্থাৎ আমাদেরকে কিভাবে কুরবানি উপহার দিয়েছেন। তিন রাতে একই ধরনের স্বপ্ন। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের ৮ তারিখ রাতে একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে কোনো একজন ব্যক্তি বলছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে তোমার সন্তান জবেহ করার নির্দেশ দিচ্ছেন। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিষয়ে চিন্তা করতে থাকেন। এই স্বপ্নটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে? এই কারণে ৮ জিলহজ এর নাম ইয়াউমুত তারবিয়া তথা চিন্তা ভাবনা করার দিন। ৯ তারিখ রাতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আবার ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে দেখলেন ওই একই স্বপ্ন তিনি ৯ তারিখ রাত্রিতেও দেখলেন এবং সকালে বিশ্বাস করে নিলেন যে এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই জন্য ৯ জিলহজকে ইয়াউমে আরাফা তথা পরিচয় লাভের দিন বলা হয়। ১০ তারিখ রাতে পুনরায় ওই স্বপ্ন দেখলেন। স্বপ্নটি দেখার পর তিনি ইব্রাহিম আলাইহিস সালাম সকালে এই স্বপ্নের উপর আমল করার জন্য অর্থাৎ ছেলেকে কুরবানি দেওয়ার পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন। যে কারণে ১০ জিলহজকে ইয়াউমুন নাহার তথা জবেহ করার দিন বলা হয়। ছেলে কুরবানি করা থেকে বিরত রাখার জন্য শয়তানের ব্যর্থ চেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের উপর আমল করতে গিয়ে ছেলেকে কুরবানি দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের প্রিয় ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে যাচ্ছেন তখন তিনার বয়স ৭ বছর। কোন রিওয়ায়াতে এসেছে ১৩ বছর থেকে কিছু বেশি। শয়তান তার পরিচিত এক ব্যক্তির আকৃতি ধারণ করে আসলো এবং জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম, কোথায় যাচ্ছেন? তিনি উত্তর দিলেন, একটি কাজে যাচ্ছি। সে জিজ্ঞাসা করলো, আপনি কি ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার জন্য যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কি কোনো পিতাকে তার নিজের সন্তানকে জবেহ করতে দেখেছো? শয়তান বলল, জি হ্যাঁ, আপনাকে দেখছি যে এই কাজের জন্য তার সন্তানকে নিয়ে যাচ্ছে। আপনি মনে করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কাজের নির্দেশ দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কাজের নির্দেশ দেন তাহলে আমি তার অনুগত্য করব। এখান থেকে নিরাশ হয়ে শয়তান হযরত ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলো। তার থেকে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ছেলেকে নিয়ে কোথায় গেছেন? হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, তিনি নিজের একটি কাজে গেছেন। শয়তান তখন বলল, তিনি তাকে কোনো কাজের জন্য নিয়ে যান নাই, বরঞ্চ তিনি তাকে জবেহ করার জন্য নিয়ে গিয়েছেন, অর্থাৎ পিতা পুত্রকে জবেহ করার জন্য নিয়ে গেছে। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি কখনো কোনো পিতাকে তার নিজের ছেলে জবেহ করতে দেখেছো? মানুষরূপী ওই শয়তান তখন বলল, তিনি এটা মনে করছেন যে আল্লাহ তাআলা তাকে এই কথার নির্দেশ দিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি এরকমই হয় তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য করে খুবই ভালো করেছেন। শয়তান সেখান থেকেও বিতাড়িত হয়ে গেল। এরপর শয়তান হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলো এবং তাকেও এভাবে পরচিত করার চেষ্টা করলো, ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। কিন্তু তিনিও এই উত্তর দিলেন, যদি আল্লাহ তাআলার নির্দেশে আমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে তাহলে অনেক ভালো করছেন আমার আব্বাজান। শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। যখন শয়তান পিতা ও ছেলেকে পরচিত করতে ব্যর্থ হলো এবং জামরার নিকট আসলো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে 7টি পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপের পর শয়তান তার রাস্তা থেকে সরে চলে গেল। এখানে ব্যর্থ হয়ে শয়তান দ্বিতীয় জামরাতে গেল। ফেরেশতারা দ্বিতীয়বার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তাকে প্রহার করুন। তিনি 7টি পাথর আবারও নিক্ষেপ করলেন। তখন সে রাস্তা ছেড়ে দিল। তৃতীয় জামরার নিকট পৌঁছালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতা
ফেরেশতাদের কথায় আরো একবার 7টি পাথর নিক্ষেপ করলেন। তখন শয়তান রাস্তা ছেড়ে দিয়ে চলে গেল। তাফসিরে তাবারি 10ম খণ্ড 509 থেকে 516 পৃষ্ঠা। শয়তানকে 3 জায়গায় পাথর নিক্ষেপ করার স্মৃতি এখনো অবশিষ্ট রাখা হয়েছে এবং আজও হাজিরা এই 3 জায়গায় পাথর নিক্ষেপ করে থাকেন। ছেলে কুরবানির জন্য প্রস্তুত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সাবির এর নিকট পৌঁছালেন, তখন তাকে আল্লাহ তাআলার নির্দেশের সংবাদ দিলেন, যার বর্ণনা কোরআনে পাকের মধ্যে এভাবে করা হয়েছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সাবির এর নিকট পৌঁছালেন, যেখানে তিনাকে কুরবানি করবেন, তখন তিনি আসল রহস্যটি বলে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন, যেটির আলোচনা এসেছে কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তখন তিনি তিনার সন্তানকে বললেন, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবেহ করতেছি, এখন তুমি দেখো তোমার কি সিদ্ধান্ত। এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ রয়েছে। অনুগত ছেলে সেই কথার উত্তরে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি সেটাই করুন যেটার আদেশ আপনাকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যদি চায় অতি শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম তার সম্মানিত পিতাকে আরো আরজ করলেন, আব্বাজান, জবে করার পূর্বে আমাকে দড়ি দিয়ে শক্তভাবে বেঁধে নিন, যাতে আমি নড়াচড়া করতে না পারি। কেননা আমার ভয় হচ্ছে যাতে আমার সওয়াবের পরিমাণ কমে না যায়। আল্লাহু আকবার। এবং আমার রক্তের ছিটা থেকে আপনার কাপড় বাঁচিয়ে রাখবেন, যেন ইহা দেখে আমার আম্মা জান চিন্তিত না হয়। আল্লাহু আকবার। ছুরি খুব ধারালো করে নিন, যাতে আমার গলায় ভালোভাবে চলে, অর্থাৎ গলা তাড়াতাড়ি কেটে যায়, কেননা মৃত্যু অনেক কঠিন হয়ে থাকে। আপনি আমাকে জবেহ করার জন্য উপর করে দিবেন, অর্থাৎ আমার চেহারাটাকে জমিনের দিকে করে রাখবেন, যাতে আপনার দৃষ্টি আমার চেহারার দিকে না পড়ে। আর যখন আপনি আমার আম্মাজানের নিকট যাবেন, তখন তাকে আমার সালাম পৌঁছিয়ে দিবেন এবং যদি আপনি ভালো মনে করেন তাহলে আমার জামা তাকে দিয়ে দিবেন, আমার আম্মাজানকে দিয়ে দিবেন। এতে তিনি সান্ত্বনা পাবেন এবং ধৈর্য এসে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার ছেলে, আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য তুমি আমার কতই উত্তম সাহায্যকারী হয়ে গেলে। অতঃপর যেভাবে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছেন সেইভাবে তাকে বেঁধে নিলেন, নিজের ছুরি ধারালো করলেন, হযরত ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শুয়ে দিলেন, তার চেহারা থেকে দৃষ্টি সরিয়ে নিলেন এবং তার গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তার কাজ করলো না, হঠাৎ গলা কাটলো না। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট ওহী আসলো, হে ইব্রাহিম, নিশ্চয়ই তুমি স্বপ্নকে সত্য বাস্তবায়ন করে দেখালে। আমি এভাবেই সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা ছিল এবং আমি এক মহান কোরবানি তার বিনিময়ে দিয়ে তাকে মুক্ত করে দিয়েছি, জান্নাতি দুম্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার জন্য জমিনে রাখলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিনিময় স্বরূপ জান্নাত থেকে একটি ভেড়া অর্থাৎ দুম্বা নিয়ে তাশরিফ আনলেন এবং দূর থেকে উঁচু আওয়াজে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আওয়াজ শুনলেন, তখন নিজের মাথা আসমানের দিকে উঠালেন এবং জেনে গেলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা পরীক্ষার সময় অতিবাহিত হয়ে গেছে। ছেলের স্থানে বিনিময় স্বরূপ দুম্বা প্রেরণ করা হয়েছে। অতঃপর তিনি আনন্দিত হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম এটা শুনলেন, তখন তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর থেকে এই তিনজন পবিত্র হযরতের মোবারক শব্দগুলো আদায় করার এই সুন্নাত কিয়ামত পর্যন্ত প্রচলন করা হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতি দুম্বার মাংসের কি হলো?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাম এর বিনিময়ে যে দুম্বা জবে করেছিলেন এই সম্পর্কে অধিকাংশ মুফাসসিরগণদের অভিমত হলো যে দুম্বা জান্নাত থেকে এসেছিল এটা ওই দুম্বা ছিল যাকে হযরত আদম আলাইহিস সালাম এর ছেলে হযরত হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি হিসাবে পেশ করেছিলেন। এই দুম্বার মাংস রান্না করা হয়নি, বরং সেটির গোশত পশু পাখি খেয়ে নিয়েছে। জান্নাতি দুম্বার শিং। হযরত সুফিয়ান বিন ওয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুম্বার শিং অনেক দিন পর্যন্ত কাবা শরীফে রাখা ছিল। যখন কাবা শরীফে আগুন লাগলো তখন এই শিংও পুড়ে যায়। কাবা শরীফে আগুন কখন এবং কিভাবে লেগেছে? কাবা শরীফে আগুন লাগা এবং এতে শিং পুড়ে যাওয়ার সম্পর্কে সাওয়ানিহে কারবালা কিতাবের প্রদত্ত বিষয়বস্তুর আলোকে বর্ণনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিত্র ইমামে আলী মাকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের প্রায় 2 বছর পর পাপিষ্ট ইয়াজিদ মুসলিম বিন ওয়াকবার নেতৃত্বে 12,000 অথবা 20,000 সৈন্য বাহিনীর একটি দলকে মদিনা মুনাওয়ারায় আক্রমণ করার জন্য প্রেরণ করে। অত্যাচারী ইয়াজিদি বাহিনীরা মদিনা শরীফের রক্তের স্রোত প্রবাহিত করল। 7,000 সাহাবায়ে কিরাম সহ 10,000 থেকেও বেশি লোককে শহীদ করে মদিনাবাসীদের ঘর লুট করে নেয়, অত্যন্ত নির্লজ্জতা প্রদর্শন করে। এমনকি মসজিদে নববী শরীফের স্তম্ভ এর সাথে ঘোড়া তারা বেঁধে ফেলল। অতঃপর ওই বাহিনী মক্কা শরীফে পৌঁছল। মিনজাকিক, যা পাথর নিক্ষেপ করার যন্ত্র, এর মাধ্যমে পাথর নিক্ষেপ করলো যাতে হেরেম শরীফের সেহেন মোবারক অর্থাৎ উঠান পাথরে ভরে যায়। মসজিদে হারাম শরীফের স্তম্ভসমূহ শহীদ হয়ে গেল, ভেঙ্গে পড়ে গেল এবং কাবাতুল্লাহর গিলাফ এবং ছাদ মোবারকে এই জালিমরা আগুন লাগিয়ে দেয়। কাবাতুল্লাহ শরীফের ছাদে হযরত ইসমাইল আলাইহিস সালাম এর বিনিময়ে কুরবানি হওয়া জান্নাতি দুম্বার যে মোবারক শিং তাবারুক হিসাবে সংরক্ষিত ছিল সেটাও ওই আগুনে পুড়ে যায়। যেদিন অর্থাৎ 15 রবিউল আউয়াল 64 হিজরিতে কাবা শরীফের অসম্মান হলো, ওই দিনে শাম দেশের শহর হিমসে 39 বছর বয়সে পাপিষ্ট ইয়াজিদ মারা যায়। এই হতভাগ্য যে ক্ষমতার নেশায় মত্ত হয়ে ইয়ামানে আলী মাকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পরিবারের সুগন্ধময় ফুলগুলোকে কারবালার প্রান্তরে রক্তে রঞ্জিত অবস্থায় সংকট সম্পন্ন করেছে। মক্কা মদিনাবাসীর উপর অত্যাচারের প্রবল তুফান চালিয়েছে। সে ক্ষমতার আসনে শুধুমাত্র 3 বছর 7 মাস শয়তানি করার সুযোগ পেয়েছিল। সুগন্ধি